আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই যে বাবা মসজিদের জন্য জায়গা দিয়েছেন, এই যে আমাদের মসজিদ এবং গোরস্থান কবরস্থান মসজিদের সাথেই। ছোট ভাই এরকম সুপারি গাছ লাগিয়েছে, সুপারি বাগান এবং লটকন গাছ লাগিয়েছে। লটকনের বাগান করবে সে। এই যে লটকন গাছ, এই যে লটকন গাছ এক সারি। এরকম মসজিদ, এই যে আমাদের মসজিদ, নিচতলায় মসজিদ এবং দোতলায় মাদ্রাসা হবে, সাথেই গোরস্থান। ছেলেরা সারাদিন কোরআন তালাওয়াত করে, দিনের 24 ঘন্টা খাওয়া এবং ঘুমের সময় বাদে। এই যে আমাদের এরকম লেচু গাছ, এই যে লেচু গাছ, এই যে লটকন গাছ, এই যে এলো আমড়া গাছ, এই যে আমাদের সুপারি গাছ, পুকুর। এই গরিব মানুষের গরিবখানা বাড়ি। তো এরকম সুপারি গাছ, অসংখ্য সুপারি গাছ লেগেছে। কি সুন্দর। এই যে আরেকটি ফলের গাছ লাগিয়েছে, কি সুন্দর। ওরে বাবা, কাঁটা। এই যে আরেকটা ফলের গাছ। এই যে লটকন গাছ, ভালোই বড় হয়ে গেছে। লটকন অনেক গাছ লেগেছে, ও লটকন গাছ এরকম বাগান করেছে। এরকম লটকন হলে আমরা সবাই খাইতে পারবো। এরকম আপনারাও, কি সুন্দর ওর বাগান ছোট ভাইয়ের। এরকম গাছ লেগেছে, মেহগনি সুপারি গাছ লেগেছে। আমাদের এরকম যার যার জায়গা আছে এরকম। আমি এই যে পেয়ারা গাছ লাগাইছিলাম, অনেক পেয়ারা হয়েছিল। আম্মু বললো এই যে আল্লাহর বান্দারা খাবে, দোয়া করবে। যে লেচু গাছ, লেচু গাছ, এই যে লেচু গাছ। লেবু গাছ লাগিয়ে দিয়েছিলাম আম্মুকে, সিডলেস লেবু গাছ, যাতে সারা বছর লেবু হয়। আম্মু লেবু খুব পছন্দ করেন। কি মনোরম পরিবেশ। এরকম এরকম সুপারি গাছের ভালো লাগতেছে, কি সুন্দর সুপারি গাছের পরিবেশ। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আল্লাহ তাআলা এরকম সকলকে খালি জায়গা ফেলে না রেখে বিভিন্ন গাছ, ফলের গাছ, ফুলের গাছ, ফসল আদি করে এরকম উন্নতি থেকে উন্নতি হওয়ার এবং লাভবান হওয়ার আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ আমাদের মসজিদ। এরকম ঢাকার থেকে এক লোক 50 লক্ষ টাকা দিয়ে করে দিয়েছে এবং বিদেশ থেকে বেতন আসবে। মাদ্রাসা হবে দোতলায়, নিচতলায় মসজিদ, পাশেই গুরুস্থান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম প্রতিষ্ঠান করার তৌফিক দান করুন।